আজকে ছিল আমার একটা রিসেপশন ব্রাইড, তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার মনটা খুব ফুরফুরে ছিল, খুব আনন্দে ছিলাম। তো আজকে আমাকে অ্যাসিস্ট করছে আমার বেস্ট ফ্রেন্ড, তো সেও চলে এসেছিল আর আমরা একসাথেই যাচ্ছিলাম। আর আজকের আমার লোকেশন ছিল চাকদা সূত্রবাজার, তো আমরা সেখানে চলে এসেছিলাম ব্রাইডের লোকেশনে। তো এখানে নেমে পড়েছিলাম আর গিফটটা খুব সুন্দর সাজিয়েছিল, সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছিল। তো আজকে যে আমার ব্রাইড ছিল তার শ্বশুর বাড়িতে দুর্গা প্রতিমা বানায়, অনেক কাঠামো দেখতে পেলাম আর দেখে মনটা পুরো ভরে যাচ্ছিল। আর যে ব্রাইড ছিল সে হচ্ছে দুর্গা প্রতিমার চোখদান করে। তো দিদিদের এখান থেকে আলাপ হয়েছিল, দেখাশোনা হয়েছিল, তারপরে বিয়ে অবধি আসলো। তো জাস্ট আমার ভালোই লাগছিল শুনতে কাহিনীটা। তো এই যে হচ্ছে দিদি প্রচন্ড পরিমাণে ক্লান্ত ছিল, কারণ দুদিন ঘুম হয়নি ঠিকঠাক করে। আর এই যে হচ্ছে আজকে আমার ব্রাইড আমাকে বলছিল তোমার ইচ্ছা মতো লুক দাও, কারণ বিয়ের লুকটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আমার উপরে ছেড়ে দিয়েছিল। তো এত পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, আমি আমার মনের মতো করে সাজাচ্ছিলাম ব্রাইডকে। আমার মনটাও খুব খুশি ছিল। তো যখন ব্রাইড বলে যে তোমার মনের মতো করে সাজাও, তখন একটা আলাদাই শান্তি লাগে, আলাদাই ফিল হয়। তো এত পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। তো তারপরেই ঘটলো আমাদের সাথে একটা বিচ্ছিরি রকমের ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল এমন, তো ব্রাইডের যে ভাসুর ছিল তার মেয়ে এসেছিল দেখতে ব্রাইডকে। তো আমরা বাচ্চাদের তেমন অ্যালাউ করি না, তো তাও আমরা বাচ্চাটাকে অ্যালাউ করেছি। বাচ্চাটা দরজা ধাক্কালো, আমরা দরজাটা খুললাম, ব্রাইড ভেতরে এসে ব্রাইডকে দেখলো, দেখে সে চলে গেল। তারপরে আমরা দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপরে জানি না ব্রাইডের ওই ভাসুরের মেয়ে বাড়ি গিয়ে কি এমন বলেছে তার বাবাকে, আমরা জানি না। ব্রাইডের বাবা হন্তদন্ত হয়ে এসে আমার দরজা ধাক্কালো খুব জোরে জোরে। তারপর আমরা দরজা খুললাম, দরজা খুলেই প্রথমে বলছে এখানে মেকআপ আর্টিস্ট কে? আমি বলছি কেন আমি? এবারে সে আমাকে বলছে যে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, এখানে কোনো সাজানোর দরকার নেই, তোমাদের মতো মেকআপ আর্টিস্টদের আমি কিনে রাখি, ঠিক আছে? আমি বলছি কেন? বলে কি যেখানে আমার মেয়ে থাকতেই পারবে না সেখানে কোনো সাজানোর দরকার নেই, আমার মেয়েকে যেখানে অ্যালাউ করা হয়নি সেখানে এরকম এরকম মেকআপ আর্টিস্টের দরকার নেই। আরও উল্টোপাল্টা বাজে বাজে ভাষা ইউজ করেছে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। উনি দেখে মনে হচ্ছিল শিক্ষিত, টাকা পয়সা আছে বলে উনি নিজেকে খুব হনু ভাবছিল, কিন্তু আমি শুধুমাত্র ব্রাইডের মুখের দিকে তাকিয়ে ওখানে একটা কথা বলিনি, আমি খুবই চুপ ছিলাম। ব্রাইড পর্যন্ত কান্না করে দিয়েছিল যে আমাদের কোনো দোষ ছিল না, এখানে এত বাজে বিহেভ করেছে আমাদের সাথে। ব্রাইডের বড় আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে, ব্রাইডের বড় ওখানে আমাদের সাপোর্ট করেনি, অনেক বাজে বিহেভ করেছে। শুধু উনি প্রথম থেকে এসেই কোনো কথা নেই, উনি প্রথম থেকে এসেই আমাদের শুধু টাকার গরম দেখাচ্ছে, আমার এই আছে আমার ওই আছে, আমি চাইলে এখনই তোমাদের ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। আরও অনেক অনেক বাজে বাজে কথা বলছিল। শুধুমাত্র ব্রাইডের জন্য আমি চুপ ছিলাম, কোনো কথা বলিনি। শুধু যাওয়ার সময় আমি শুধু একটা কথাই বলেছিলাম, আপনি যে আইফোনটা দেখে দেখে এত ভাব দেখাচ্ছেন না, আমি নিজের পয়সা ইনকাম করে এরকম আইফোন কিনেছি, ঠিক আছে? উনি তারপরে একটা কথা বলেনি, চুপ ছিল। তারপর আরও বলছে কি যে আমার মেয়েকে অপমান করার সাহস তোমাদের কে দিয়েছে? আমার মেয়ে আমার কাছে রাজরানী, আমার মেয়ে আমার কাছে সেই ওই অনেক কথা বলছে। আমি তারপর ওনাকে বললাম যে আপনি আপনার মেয়ের নামে এত কথা বলছেন, আমার বাবার কাছেও আমি এমন, ঠিক আছে? তো আমি বাবার পয়সা খেতে চাই না বলেই তাই জন্য ইনকাম করি, এই বয়সে ইনকাম করছি। তো সেই কথাগুলো বলে আমি বেরিয়ে গেছি, আমি আর একটা কথা বলিনি, কারণ ওনার মতো আমার ব্যবহার না। উনি অশিক্ষিত হলে আমি তো অশিক্ষিত না, আমি শিক্ষিত, আমি আমার বাবা মার শিক্ষায় শিক্ষিত, তাই জন্য আমি ওনাকেও একটা কথা বলিনি, কারণ আমি গুরুজনদের রেসপেক্ট করি। সেই জন্য আমি অনেক চুপ ছিলাম। আর ব্রাইড সত্যি কথা বলতে অনেক ভালো ছিল, ওই জন্য আমি আর কিচ্ছু বলিনি। তো ওখান থেকে চলে এসেছিলাম। আমি দিদিটাকেও বলছিলাম যে তুমি আর ঝামেলা করো না, কারণ আমরা তো আজকে চলে যাচ্ছি, তো তুমি তো এখানে থাকবে, তো সেই জন্যই তোমাকে দিদিটাকে আমি কোনো কথা বলতেও দিইনি। তো দিদিটাও কান্না করছিল আমাদের জন্য, দিদিটা পর্যন্ত আমার পা ধরতে এসেছিল, মানে আমার এত খারাপ লাগছিল, এত বাজে বিহেভ করেছে আমাদের সাথে। আমার কাছে পুরোটা রেকর্ডিং আছে, তো আমি সেটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে না শেয়ার করাটাই বেটার এখানে। তো এসব কথা বাদ দিলাম। এই যে হচ্ছে আজকে আমার মহারানী ব্রাইডের পুরো ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছ থেকে সাজতে চাইলে অবশ্যই আমাকে বুকিং করে ফেলো। আমার বুকিং নাম্বার হচ্ছে 864988